ঘুরতে যেতে কিন্তু সবার ভালো লাগে। তো হঠাৎ করে প্ল্যানিং হলো যে পার্বণীর বাড়িতে যাবো। পার্বণী মানে হচ্ছে আমার রুমমেট, আমার বান্ধবী। অনেকদিন ধরে ওর মা সবাই বলে, এত রাগ করে যে আসিস না আসিস না, কদিন পরে বিয়ে হয়ে যাবে। তো যাই হোক, এবারে হঠাৎ করেই প্ল্যান করে ভাবলাম যে চলো যাই। আর এমন দিন চুজ করলাম যেদিন এত বৃষ্টি, কি বলবো, এটা গতকালের ব্লগ ছিল। আর গতকাল তো জানেন চারিদিকে কতটা বৃষ্টি হয়েছিল। তারপর ট্রেন নিয়ে নিলাম, ট্রেনে তো টুকটাক খাওয়া হতেই থাকে, কি সুন্দর পাঁপড়, 10 টাকার কেক, পেয়ারা। মানে লোকাল ট্রেনে কিন্তু এত সুন্দর সুন্দর কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কি বলবো। তারপরে এই যে পৌঁছে গেলাম বসিরহাট। তারপরে টোটো নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে ওর বাড়িতে কেউ জানেই না যে আজকে আমি যাচ্ছি। আমি বলেছিলাম কি যে কাকিমাকে বলিস না, সারপ্রাইজ দেবো। তো এই যে পৌঁছে গেছে ওর বাড়িতে। খুব সুন্দর ওর বাড়িটা, মানে বাড়িটা তো সুন্দর, গেটটাও এত সুন্দর, এবং দেখুন কি সুন্দরভাবে সিঁড়িগুলোর সামনে সাজানো গোছানো, খুব সুন্দর। তো দেখুন এবার কিভাবে সারপ্রাইজ দিলাম। কাকিমা তো পুরোই অবাক, আর খুব অভিমান ছিল, বলছে যা যা তোকে আর আসতে হবে না, আসলি কেন, তাই বলছিল। তো যাই হোক, তারপরে তো প্রচুর কথাবার্তা হলো, অনেক কিছু। তারপরে স্নান টান করে ওদের একটু ছাদ এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর সব থেকে এদের বাড়ির কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ইছামতি নদী। আহা, ওদের মানে বাড়ির মানে ছাদে উঠলে এত সুন্দর লাগে, কি বলবো। দেখুন কি সুন্দর পরিবেশটা, দেখুন এত সুন্দর না, কি ভালো লাগছিল। আমি তো ছাদে অনেকক্ষণ ছিলাম। আর এই যে ছাদের সমস্ত বাড়িগুলো দেখছেন, ছোট 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 করে রুম বানিয়েছে, এগুলোতে সমস্ত ওদের ভাড়া থাকে। সত্যি কথা বলতে যারা ওপরেই ভাড়া রয়েছে, এত ভালো, মানে পুরো নদীর হাওয়াটা পাচ্ছে, কি সুন্দর। দেখুন মনে হচ্ছে না একটা সুন্দর কটেজে চলে এসেছি। সত্যি খুব সুন্দর। তো যাই হোক, তারপরে গিয়ে নিচে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া তো অনেক কিছু মেনু ছিল, সবকিছু তো আর ভিডিও করা সম্ভব না। চলুন এখন টাটা, পরে কি হচ্ছে আবার জানাবো। টাটা।